আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। চমৎকার একটি দোয়া নিয়ে আলোচনা করব, যেই দোয়াটি পড়লে 70টি বিপদ দূর হবে। আর 70টি বিপদের মধ্যে সবচেয়ে নিম্ন যেই বিপদ সেটি হচ্ছে দরিদ্রতা দূর করা হবে। সুবহানাল্লাহ। তাহলে দর্শক, আমরা যেই দোয়াটি নিয়ে আজকে আলোচনা করব, এই দোয়াটি সরাসরি তিরমিজি শরীফ 2য় খণ্ড 200 পৃষ্ঠায় আমরা এই দোয়াটি পাব। যারা আরবি পড়তে পারেন না তাদের জন্য স্পেশালভাবে বাংলা তর্জমা দেওয়া থাকবে, আপনি তর্জমা দেখে তা মুখস্থ করে নিতে পারেন। এর পাশাপাশি কিতাবের রেফারেন্সও আমি দেখাবো, আপনারা দেখলে তা অবাক হয়ে যাবেন। প্রিয় দর্শক, আমি আজকে যেই কিতাব থেকে আলোচনা করব, এই কিতাবটি প্রয়োজন হলে আমাকে কল করতে পারেন, আপনার নিজ ঠিকানায় কিতাবটি পৌঁছে যাবে। আমাদের ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের সাথে থাকার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। চ্যানেলের নাম আমল 24। চলুন তাহলে আর দেরি না করে আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাই। দেখুন, যে দোয়া পাঠ করলে আল্লাহ পাক তার থেকে 70 প্রকারের বিপদ দূর করে দেন। এর মধ্যে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। সরাসরি হাদিসের বাংলা তর্জমা হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা। তিনি বলেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তুমি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বেশি বেশি করে পড়ো, কেননা তা বেহেশতের রত্ন ভাণ্ডারের অন্তর্ভুক্ত। হযরত মাখুল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যে ব্যক্তি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি পড়ে, আল্লাহ তাআলা তার থেকে 70 প্রকার বিপদ দূর করে দেন। সুবহানাল্লাহ। এর মধ্যে সবচেয়ে ক্ষুদ্র বিপদ হলো দরিদ্রতা। দোয়াটি হলো এই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মান জাআ মিনাল্লাহি ইল্লা ইলাইহি। এখানে সরাসরি বাংলা উচ্চারণ দেওয়া আছে, আপনি এই দোয়া পড়ে তা মুখস্থ করে নিতে পারেন। একটি জরুরি এলান, এই যে আমরা এখানে এক দেখতে পাচ্ছি, তাহলে চলুন আমরা কিতাবের রেফারেন্সটা দেখব। এই যে দেখুন, এখানে লেখা আছে 1, অর্থাৎ এই দোয়াটি আপনি পাবেন সরাসরি মূল কিতাবের নাম তিরমিজি শরীফ 2য় খণ্ড পৃষ্ঠা নং 200।